হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ পড়ব উদ্যুৎ এক দীপ্তি উপন্যাসের দ্বিতীয় পর্ব। বিদ্যালয়, গৃহশিক্ষক অক্লান্ত চেষ্টার পরও প্রাথমিক বিদ্যালয়ের বই শেষ করাতে পারেনি। বার্ষিক পরীক্ষায় ফেল করে, তবুও শিক্ষকরা সিদ্ধান্ত নেয় দ্বিতীয় শ্রেণীতে পদার্পণ করাতে। তাদের ধারণা বেশি বয়সে পড়তে দেওয়ায় তার প্রচণ্ড খারাপ লাগছে। পরে হয়তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু তাদের চিন্তা ফলপ্রসূ হয়নি, বন্যার জলের মতো ভেসে গেল। দ্বিতীয় শ্রেণীতে একটি বছর অতিবাহিত করার পরও ভালো করে লেখা শিখেনি। একদিকে জমিদার, অন্যদিকে বিদ্যালয়ে ব্যবস্থাপক, তাই কমিটির কেউ মুখ খোলে না। তাকে নিয়ে কি করা যায়, এই ভাবনাতে আশিক জমিদার অস্থিরতায় দিনাতিপাত করে। একদিন সকল শিক্ষককে একত্র করে আলোচনায় বসে শিক্ষকরা পরামর্শ দিলেন, এভাবে বিদ্যালয়ে আসো, কোনো সময় পরিবর্তন আসতে পারে। সবার দেখা দেখিতে মনোযোগী হতে পারে, যদি ভাগ্য ভালো হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। তৃতীয় শ্রেণীতে প্রতাপ বিদ্যালয়ে আসে না। অনেক বুঝিয়েও তাকে বিদ্যালয়ে পাঠানো যায় না। জোর করে কয়েকদিন পাঠানোর পর সে স্পষ্ট বলে দেয়, বিদ্যালয়ে যেতে বললে বাড়ি ছেড়ে চলে যাবে। এ কথা শোনার পর বৈশাখী ঝড়ের মতো হৃদয় ভেঙে তছনছ হয়ে যায়। এদিকে প্রতাপের বয়স 12তেও তাদের কোল জোড়ে কোনো সন্তান আসেনি। সে হতাশা ও তাদের পরিবারের বুক ভেঙে তছনছ হয়ে যায়। তার বিদ্যালয়ে না যাওয়ার সিদ্ধান্তে গভীর মর্মাহত। ছেলে বড় হচ্ছে, জোর করে যদি স্কুলে পাঠায়, তার কথা মতো যদি ঘর ছেড়ে চলে যায়, সে ভয়ে ছেলেকে কিছু বলে না। অগাধ সম্পত্তির মালিক, সন্তান হারালে এই বৃদ্ধ বৈভব বুক করবে কে? অন্যের হাতে চলে যাবে। এই দুশ্চিন্তা আরও বিস্তৃত হয় প্রতাপের পড়ালেখায় অনীহাতে। তাদের মনের শান্তি বিলুপ্তির পথে। অনেক চেষ্টা করে বোঝানোতেও কোনো কাজ হয় না। সে তার সিদ্ধান্তে অটল, বিদ্যালয়ে যাবে না, পড়ালেখা করবে না। সব সময় ভাবান্তরে ডুবে থাকে, আনমানা হয়ে থাকে, চুপচাপ হয়ে থাকে। যদি আরেকটি সন্তান থাকতো, তাহলে তারা তাকে নিয়ে স্বপ্ন দেখত, তা থেকেও বঞ্চিত। অনেক কাকুতি মিনতি করে, ধর্মের দোহাই দিয়ে হুজুর মারফত কোরআন শেখা ছাড়া সূরা মুখস্থ করিয়ে নামাজ শেখায়। প্রতাপের বয়স এখন 20 বছর। মা বাবা সিদ্ধান্ত নেয় বিয়ে দেবে। বউ থাকলে সে আনমনা থাকবে না, একটু গোছালো হবে, সাংসারিক হবে। অশিক্ষিত ছেলের সাথে তাদের সমকক্ষ বিত্তশালী জমিদারি মেয়ে বিয়ে দিতে কেউ রাজি হয় না। মেয়ে খুঁজতে খুঁজতে কবে প্রতাপের বয়স 25 হয়ে গেল তারা টের পেল না। সমকক্ষ পরিবারে মেয়ে না পেয়ে তাদের চেয়ে একটু কম আর্থিক অবস্থা এমন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে কথাবার্তা হয়। মেয়ের নাম আবরা। মেয়ের বাড়ি তাদের বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। বেশ জাঁকজমকের সাথে হাজার মানুষ নিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। অল্প শিক্ষিত, বুদ্ধিমতী, রূপময়ী এক তরুণী। মা বাবার বাধ্য সন্তান, বাবা মার পছন্দে বিয়েতে রাজি হয়ে যায়। বাঙালি সংস্কৃতির একটি প্রথা এখনও প্রায় চালু আছে। বিভিন্ন উৎসবে, মৌসুমে, বিভিন্ন ঋতুতে মেয়ের শ্বশুর পরিবারের জন্য কাপড় সহ বিভিন্ন জিনিস পাঠাতে হয় পুরো বছর ধরে। যেমন ইফতারি, ঈদের জন্য নতুন কাপড়, নবান্নে পিঠাপুলি, কোরবানে গরু ছাগল সাধ্যমতো প্রেরণ করা হয়। প্রায় 1 বছর এইসব উপঢৌকন দিয়ে থাকে। পরবর্তীতেও তা বহাল থাকে। এইসব যথাসময়ে না পেলে অনেক পরিবারে ছেলের বউয়ের উপরে চাপ সৃষ্টি করে,
নানাভাবে গালমন্দ করে, তবে কিছু ব্যতিক্রম আছে। এসবের ধার ধারে না, এ সংস্কৃতি মানে না। দিলেও নিজে আবার উল্টো ওই পরিবারের জন্য পাঠায়। প্রতাপের পুকুর ভরা মাছ, বাগান ভরা ফল ফলাদি থাকার পরও শ্বশুর বাড়ি থেকে যথাসময়ে এইসব উপঢৌকন্যা আসলে গালমন্দ করে। গরিব কৃপণ ডেকে মানসিক যন্ত্রণা দিত আবরাকে। এইসব দেওয়ার সামর্থ্য আবরার বাবা মার আছে। তারা পুরো 1 বছর এত দূর থেকেও সব যথাসময়ে পাঠিয়েছে। পাঠানো কষ্টকর বলে পরবর্তীতে একটু কমিয়ে দেয়, কারণ তখন যানবাহনের সুবিধা ছিল না। আবরা চোখের জলে সেই পরিবেদনা সয়ে যেত। এইসব লাঞ্ছনা লোভী মনের মানুষদের সহ্য করতে না পেরে বাপের বাড়িতে বেড়াতে গিয়ে না আসার সিদ্ধান্ত নেয়। শ্বশুর আনতে গেলে কথা মতো ফিরিয়ে দেয়। আবার স্বল্প শিক্ষিত হলেও উদার মনের শান্তশিষ্ট একজন তরুণী। প্রতাপের মনের সাথে তার মনের মিল কখনো ছিল না। সমাজের কুচ্ছার বয়ে কলঙ্কের কালি লাগবে, এই চিন্তা মাথায় নিয়ে কষ্টে বুক বেঁধে সংসার করে যাচ্ছে। তারই মধ্যে উপঢৌকনের জন্য শাশুড়ির কোটানিতে অতিষ্ঠ হয়ে সংসার ভাঙার সিদ্ধান্ত নেয়। অশিক্ষিত স্বামী হলেও তার কাছে সে ছিল আলোকিত তাজ। তকদির মেনে নিয়ে আনন্দে সংসারে মন ডুবিয়ে রাখত। বাবা মা বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তার ডিভোর্সের সিদ্ধান্তে তারা একটু সংযত ও নমনীয় ভাব প্রদর্শন করে। আগের মতো ভেদাভেদের সুর উড়ানো কমিয়ে আনে। একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আবরা। এতে 2 বছর অতিক্রান্তে তাড়াতাড়ি সন্তান না আসায় নানান কটুবাক্য তাকে ইঙ্গিত করে বলতে থাকে আসিয়া ও তার ছেলে। ঘূর্ণিঝড় সুনামির রূপ নিয়ে আবার হৃদয় সাগরের উপর দিয়ে তুমুল বেগে বয়ে যাচ্ছে। প্রতাপ তাদের একমাত্র সন্তান। অন্য সন্তান না থাকায় সর্বদাই দুশ্চিন্তায় থাকতেন। তার মধ্যে দেরিতে সন্তান তাদের মোটেই সহ্য হচ্ছিল না। আজে বাজে চিন্তা তাদের মন ভর করে। আবরার শাশুড়ি ও স্বামী তাকে দোষারোপ করে সন্তান না আসায়। আবরা অল্প শিক্ষিত হলেও বুঝে সন্তান দেওয়ার মালিক একমাত্র বিধাতা। যদিও অসুস্থতার কারণ হয়, তাহলে তার স্বামীরও সমস্যা থাকতে পারে। সমস্যা কোথায় নিশ্চিত না হয়ে শুধু তাকে দায়ী করা মানে তার প্রতি অবিচার করা। অপবাদ শুনতে শুনতে বিষাদ বাড়ে। একদিন ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে বলে, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জীবন মরণ বিবাহ সন্তান আল্লাহর একান্ত ইচ্ছেই হয়। আবরার উচ্চ বয়সে শ্বশুর এসে সান্ত্বনা দেয়, বৌমা তুমি শান্ত হও, ওরা ওদের মতো নাফরমানি কথাবার্তা বলুক, তুমি কর্ণপাত করো না। কান্না জড়িত কণ্ঠে বলে, আপনারা এত অবিবেচক হবেন না। মানব সমাজের দিকে চোখ তুলে দেখুন, কারো ঘরে সন্তান ভরপুর, ভরণ পোষণ, পড়ালেখা করাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কোনো মা বাবা। আবার এমনও মা বাবাও আছেন সন্তানহীনা। কেউ আবার পুত্র সন্তানের বাবা মা, কেউ আবার কন্যা সন্তানের বাবা মা। তাদের ধন সম্পদ এত পরিমাণ 5 প্রজন্ম বর্ষ খেলেও শেষ হবে না। এটি নিছক আল্লাহর লীলা খেলা, কারো বোঝার সাধ্য নেই। আবরার পরিবার জমিদার না হলেও তারা অর্থের দিক দিয়ে উচ্চবিত্ত শিক্ষিত পরিবার। সে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। আধুনিক ছোঁয়ায় তার মন লালায়িত। সেই সময় গ্রামের মেয়েরা সাবালিকা হলে ঘরে বাইরে যাওয়া নিষেধ ছিল, এক ধরনের প্রথাসিদ্ধ রীতির মতো। এই নিষেধাজ্ঞা চালু ছিল সমস্ত পরিবারে। প্রায় পরিবারে 5ম শ্রেণী শেষ করে পড়ালেখা বন্ধ করে দেয়। কেউ পড়তে বা পড়াতে চাইলেও সমাজের কটূক্তির ভয়ে, ধর্ম অবমাননার ভয়ে সে ইচ্ছাকে কবর দিত। মানুষজন উপযুক্ত শিক্ষার আলো না পাওয়ায় সে রেওয়াজে সবার বসবাস। অথচ ইসলাম ধর্মে নারী শিক্ষার প্রতি কোনো ধরনের বয়স সীমাবদ্ধতা নেই, বরং আছে সাবালিকা হলে পর্দা মেনে সবই করতে পারবে। জ্ঞানের অভাবে বেশিরভাগ মানুষের বদ্ধমূল ধারণা, মেয়ে বড় হলে পরপুরুষ দেখলে ভীষণ পাপ হবে।
সেহেতু আব্রার জ্ঞান বুদ্ধি উচ্চে থাকা সত্ত্বেও সামাজিক প্রতিবন্ধকতার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষ করতে পারেনি। তার পড়ালেখা সদালাপে আচরণ শ্বশুর পরিবারের তেমন গুরুত্ববহ ছিল না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।